নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর উপরে। আমার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, এই সোজা চলে গেলে আপনি পাচ্ছেন সার্চি সিগন্যাল, আর জাস্ট তার বাহাতে আপনি তার ডানাতে পাচ্ছেন আপনি সিটি সেন্টার 2। আর আমার যে সামনের সাইডটা রয়েছে সেটা রয়েছে আপনার রাজারহাট মেইন রোড। আপনি রোডটা দেখে নিন, এখান থেকে জাস্ট আপনার 200 মিটারের দূরত্বে দেখা যাচ্ছে আপনার ওই রাজারহাট মেইন রোডটা। তো এখানে আমরা এখন যে প্রজেক্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার পুরো একদম মেইন রোডের উপর থেকে জাস্ট দুটো প্লট পরেই আপনার এই প্রজেক্টটা দেখতে পাবেন। আপনি মেইন রোডের পর থেকে আপনি জাস্ট দুটো প্লট পরে আপনি প্রজেক্টটা দেখতে পাবেন। আপনার ডান দিকে থাকবে আপনার বিগ বাস্কেট, অপোজিট থাকবে আপনার এম বাজার। তো চলুন আমরা যেতে যেতে আপনাকে দেখিয়ে দিই। আর যে কমপ্লেক্সটা নিয়ে যাবো সেটাতে আপনার ফুল অফ অ্যামিনিটিস থাকবে। আপনার সুইমিং পুল থেকে শুরু করে আপনার আপনার ইনডোর প্লেইং গ্রাউন্ড থাকছে আপনার, প্লাস আপনার একটা সুন্দর মন্দির থাকছে, প্লাস চিলড্রেন এরিয়া থাকছে। তো আপনার ফুল অফ অ্যামিনিটিস ফুলি লোডেড থাকবে। তো চলুন আমরা ফ্ল্যাটের দিকে এগোই, আপনাকে রাস্তাটা তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। এখন আমরা মেইন রোডের উপর উঠে গেলাম। রাজারহাট যেটা 211 রোড হচ্ছে, এই আমার সোজা সামনের দিকটা চলে যাচ্ছে আপনার রাজারহাট চৌমাথার দিকে, আর আমার ব্যাক সাইডটা আপনার চিনা পার্কের দিকে যাচ্ছে। এই আমার ডান হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিডিজিও কলেজ। ডিডিজিও কলেজের জাস্ট সামনে রয়েছে আপনার এম বাজার। আমার ব্যাক সাইডের দিকে আর 2 কিলোমিটার গেলে আপনার চিনার পার্ক যে সিগন্যালটা পাচ্ছেন আপনি সেখানে পৌঁছে যাবেন, আর এই সোজা চলে গেলে আপনি রাজারহাট চৌমাথার দিকে যাবেন। আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন সিদ্ধা পাইন্টস রয়েছে, আর ডান হাতে এই এম বাজার। আর একটু সামনে গেলেই আপনার বিগ বাস্কেট। তো আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে। দেখতে পাচ্ছেন ঢোকার সাথে সাথে আপনাকে এত বড় একটা লবি এরিয়া পাচ্ছেন আপনি সিঁড়ি থেকে ওঠার পরে। আর আপনার সোজাসুজি থাকছে একটা লিফট, যেটা আপনার 5% ক্যাপাসিটি থাকছে, অটোমেটিক লিফট থাকছে। এরকম খুবই, যেহেতু এটা কমপ্লেক্স আছে একটা হাই সোসাইটির মধ্যে, তাই সেই জন্য এরকম ভাবে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়েছে। এটা আপনার একটা পুরো অটোমেটিক লিফট থাকছে। এক একটা ফ্লোরে আপনার 5টা করে 6টা করে ফ্ল্যাট থাকছে। আমি দেখতে পাচ্ছি আমার ডান দিকে দুটো আছে। এবার আমরা যাচ্ছি বাঁদিকের এই গলির ভিতর থেকে। এই লবিটার যে স্পেসটা আছে দেখুন, সাধারণত অন্যান্য জায়গায় এই লবির স্পেসটা আরেকটু কম থাকে কিংবা কোথাও বেশি থাকে, তো এইটা কিন্তু স্পেসটা যথেষ্ট বড় আছে। তো স্পেস থেকে আপনি যখন সোজা চলে আসছেন, আপনার যে 3 বিএইচকেটা দেখাচ্ছি আপনাকে, একদম লাস্টে রয়েছে আমার রাইট সাইডে পড়ছে এই আপনার 3 বিএইচকেটা। তো আপনার এটার সামনে যে আপনার স্পেসটা আছে, আপনি শু রাখার জন্য আপনার এটা অনেকটা যথেষ্ট স্পেস আছে দেখতে পাচ্ছেন। কারণ ইনি যিনি আছে উনি এই সাইডটাকে ইউজ করতে পারবেন, কিংবা এই দিকটা ইউজ করতে পারবেন, আপনি এই দিকটা ইউজ করতে পারবেন। তো একটা জিনিস দেখাচ্ছি আপনাকে ঢোকার আগে, এই যে গেটটা দেওয়া আছে, নর্মালি জেনারেলি এত বড় সাইজের মেইন ডোরটা হয় না। এটা ডোরটার সাইজটা যথেষ্ট বড় আছে। পুরোটাই আপনার একটা খুব সুন্দর কোয়ালিটির একটা সানমাইকা লাগানো আছে। এটা শুধু আপনি আপনার মেইন গেটেই পাবেন সানমাইকা, ভিতরে কিন্তু আপনাকে লাগিয়ে নিতে হবে। এবার দেখাচ্ছি এর যে লকের যে আপনার যে লক গুলো দেওয়া হয়েছে দেখুন, সব আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইন করা আছে এবং খুব সুন্দর একদম পিতলের আপনার দেওয়া হচ্ছে যে হ্যান্ডেল প্লাস লকটা। আপনাকে ভিতরে ঢোকানোর পরে লকটা দেখিয়ে দিচ্ছি। লকের কোয়ালিটিটা দেখুন আপনি, তাহলে বুঝতে পারবেন। ইউরোপা কোম্পানির লক আছে আপনার, খুবই সুন্দর একটা কি বলবো আপনার ইউনিক ডিজাইনের একটা লক আছে। দরজাটা সাইজটা যথেষ্ট বড় আছে। আপনি যখন ভিতরে এন্টার করার পরে আপনার একটা লবি কাম ডাইনিং স্পেসটা এত বড় একটা স্পেস রয়েছে যে আপনি এটা আপনার সাইডে প্রচুর স্পেস পাচ্ছেন, আপনি এদিকে পাচ্ছেন, আপনার ব্যাক সাইডে পাচ্ছেন। আপনি যদি চান তো আপনার ডাইনিং কাম লবির এরিয়ার ভিতরে একটা ওয়ার্ড্রপ টাইপের বানাতে পারেন আপনার। হ্যাঁ, তারপর এই পিছন সাইডটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই লবি কাম, এবার আমি যেখান থেকে ঢুকলাম গেট থেকে, আমার এদিকটা পড়ছে আপনার সাউথ ওয়েস্ট কর্নার, এই পুরো দিকটা। আর এই যে আমি এন্টার করছি, আমার সামনেটা আছে আপনার বলতে পারেন ইস্ট, কিন্তু সাউথ ইস্টের মিডিলে নয়, ইস্টের কাছাকাছি। তো আমরা প্রায় বলতে পারেন আমার ইস্টের দিক থেকে, আমার ফেসটা এখন ইস্টের দিকে রয়েছে, তাহলে আমার ইস্ট থেকে আমরা ঢুকছি, এন্টার করছি। এদিকটা আপনার সাউথ ওয়েস্ট কর্নার পাচ্ছি, এদিকটা আপনার ওয়েস্ট নর্থ কর্নার পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কর্নার টাইপের হয়ে যাচ্ছে, কারণ এদিকটা আপনার সাউথ পড়ছে, এদিকটা আপনার ওয়েস্ট পড়ছে। তো হিসেবে একটা সাউথ ওয়েস্ট কর্নার আপনি এদিকে পেয়ে যাচ্ছেন, তিনটের দিকে আপনি ওপেন পাচ্ছেন। তো এবার এই ঢোকার পরে এই স্পেসটা দেখুন, আপনার এই সামনে যে স্পেসটা রয়েছে এটা আপনি ডাইনিং টেবিল হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। তো তাহলে আপনার এই লিভিং এরিয়াটা আপনার অনেকটা বড় হয়ে যাচ্ছে, এটা যদি আপনি ডাইনিং স্পেস করে দেন। সাথে সাথেই আপনার এই যে একটা স্পেস রয়েছে, এটা তো আপনি একটা ওয়ার্ড্রপ টাইপের বানাতে পারেন, মানে একটা বিভৎস সুন্দর একটা জায়গা রয়েছে। যেহেতু এটা আপনার 1166 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে। ডান দিকে আমার একটা জানলা রয়েছে, যেটাতে অলরেডি আপনার একটা মসকিউটো নেটও লাগানো রয়েছে। এবার দেখুন এর কোয়ালিটিটা, এটা কিন্তু পুরোটাই গ্রানাইট করা আছে। আপনার যে জানলার যে স্লাইডিং এর যে স্পেসটা রয়েছে সাইডের, এটা টোটালটাই পুরো একদম গ্রানাইট করে দেওয়া আছে, যেটা সব জায়গায় থাকে না। তো এটা একটা খুব সুন্দর কোয়ালিটির একটা প্রজেক্ট। এবার আসছি আপনাকে একটা বেডরুমের দিকে নিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই বেডরুমের সাইজটা আপনার একটু ছোট আছে, লম্বাটা অনেক যথেষ্ট আছে। লম্বাটা আপনার প্রায়
12 ফুট মতো লম্বা আছে, আর আপনার এদিকে আছে 1 2 3 4 9 ফুট মতো আপনার 12 বাই 9 এটা একটা আপনি বেডরুম পাচ্ছেন। বেডরুমের সাথে আপনি একটা জানলা পাচ্ছেন যেটা আপনার পুরো সাউথ ওপেন পাচ্ছেন, এই জানলাটা আপনার পুরো সাউথ ওপেন পাচ্ছেন আপনি। তো সামনের দিকটা আপনার খোলাই থাকছে বেসিক্যালি। এবার নেক্সট টাইম যদি কখনো প্রজেক্ট হয় ওই ফাঁকা এরিয়াটাতে, তখন আবার হয়তো তাও আপনার যে গ্যাপটা যেটা থাকবে ওটা যথেষ্ট সাইজের একটা গ্যাপ থাকবে। এর হাইটটা আপনি দেখতে পাচ্ছেন, নর্মালি জেনারেলি যে হাইটটা হয় 9 ফুট মতো হয়, এটা আমার মনে হচ্ছে 9 ফুটের থেকে আরেকটু বেশি হতে পারে এই হাইটটা। তো হাইটটা যথেষ্ট হাইট রয়েছে। আপনি যদি ফল সিলিংও করেন তারপরেও আপনার অনেকটা স্পেস থেকে যাবে, কারণ আপনি দেখুন যদিও ফল সিলিং করেন তাহলে এই যে যে কলমটা আছে এই কলমের নিচে নিশ্চয়ই আসবে না, তো এই কলমের হাইটটাই যথেষ্ট। তো ফল সিলিং করলে পর আপনার হাইটটা অনেক বেশি থাকবে। এখানে আপনার একটা এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে, বাদ বাকি যেসব বোর্ড থাকবে এগুলো সব আপনার দারুণ কোয়ালিটির থাকবে। এই যে রুমের ভিতরের যে লকগুলো আছে সেগুলো দেখুন কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটির লক দেওয়া হয়েছে আপনার ওই উপরের থেকে শুরু করে, তাহলে আপনি দেখলে পরে বুঝতে পারবেন জিনিসটা, কাছ থেকে দেখলে আরো বেটার বুঝতে পারবেন। তো এটা গেল আপনার একটা বেডরুম দেখানো হলো। এবার আমার রাইট সাইডে পড়ছে এটা আপনার ইস্ট আর নর্থ ইস্টে পড়ছে আপনার এই কিচেনটা। এটার যে গ্রানাইটটা দেওয়া আছে এটাও দেখুন কিন্তু ইউনিক ইউনিক টাইপের একটা গ্রানাইট দেওয়া আছে, প্লাস আপনাকে একটা ওই 3 ফুট 2 ফুট হাইটের একটা আপনার টাইলস দিয়ে, 2.5 ফুট হাইটের একটা টাইলস দিয়ে আপনাকে যাতে কিচেনটাকে কভার আপ করে দেওয়া হয়েছে, যাতে কখনো কোনো কিছু রান্না করার সময় কিংবা যদি কোনো কিছু তেল বা কিছু যদি নোংরা হবে না আর কি, বেসিক্যালি আপনি যে কোনো সময় এটাকে ধুয়ে মুছে পরিষ্কার রাখতে পারেন। তো সেই জন্য একটা হাইট অব্দি এরা কিন্তু একটা টাইলসও দিয়ে দেওয়া হয়েছে। কিচেনে একটা জানলা রয়েছে আপনার এই দিকটাতে, আর এটা যেহেতু একটা কমন এরিয়া আছে তো কিচেনের স্পেসটা অনেকটাই যথেষ্ট বড় আছে। তো এই দেখতে পাচ্ছেন এবার ডাইনিং এর সাথে আপনি পাচ্ছেন একটা কমন টয়লেট। কমন টয়লেটের সাইজটা আপনার যথেষ্ট বড় সাইজের টয়লেট থাকছে। আর একটা প্লাস জিনিস হচ্ছে এখানে আপনার যে দুটো বাথরুম আছে, দুটো বাথরুমের যে আপনার ফ্লাশটা থাকবে ওটা পুরোটাই আপনার হাইট থাকবে। আপনার ফ্লাশটা আপনি দেখতে পাবেন না, ওটা টোটালটাই হাইট রয়েছে, তো একটা স্পেস আপনার আরো বেড়ে যাচ্ছে, প্লাস আপনার বাথরুমের লুকিংটাও আরো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একটা জিনিস সব থেকে বেস্ট পার্ট রয়েছে। আর এখানে যে আপনার ফিটিংস গুলো দেওয়া থাকবে ওগুলো একটা ভালো কোয়ালিটির ফিটিং দেওয়া থাকবে। ইভেন আপনার যে এই ডোরটা দেওয়া আছে সাধারণত এটা পিভিসি দেওয়া হয়, কিন্তু এটা প্লাই দেওয়া আছে, প্লাই প্লাস আপনার এরকম ভাবে ওয়াটারপ্রুফ প্লাই দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এর যে একটা সৌন্দর্য ওটাও বেড়ে যাচ্ছে, প্লাস আপনার এটা টেকসইটাও অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটা তো আপনার গিজারের জন্য লাইন করে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি সব পাচ্ছেন আপনি। এই বাথরুমটা সাইজটাও যথেষ্ট বড় সাইজের একটা বাথরুম রয়েছে। এবার আমরা চলছি মাস্টার বেডরুমের দিকে। জাস্ট আমার ডান দিকেই দুটো রুম রয়েছে, দুটো বেডরুম রয়েছে, তো আমরা এখন ঢুকছি মাস্টার বেডরুমের দিকে। এটাতে আপনি দুটো জানালা পাচ্ছেন, আপনি একটা ক্রস উইন্ডো পাচ্ছেন যেটাতে আপনাকে সাউথ প্লাস ওয়েস্ট দুদিকটাই আপনি খোলা পাচ্ছেন এটাতে। এটা তো আপনার একটা মসকিউটো নেট লাগানো আছে, যে যদি কখনো দরকার পড়ে তো সন্ধ্যাবেলার দিকে জানালা খুলেও রাখতে পারেন। তো এর সাথে আপনি পাচ্ছেন একটা অ্যাটাচ বাথরুম প্লাস একটা আপনি অ্যাটাচ ব্যালকনি। আপনি জাস্ট দেখুন ব্যালকনির স্পেসটা, যথেষ্ট বড় সাইজের একটা ব্যালকনি আছে। আপনার এটা পাচ্ছেন আপনি রোড ফেসিং এর মতো, সামনেটা আপনার সবসময় খোলাই থাকবে। এটা যথেষ্ট বড় সাইজের একটা ব্যালকনি পাচ্ছেন আপনি। ব্যালকনির সাথে আপনার এখানে আপনার ওয়াটার কানেক্টিভিটিও থাকছে, আপনি যদি চান তো এখানে একটা আপনি ওয়াশিং মেশিনও বসাতে পারেন। এই এই দেখুন এখানে একটা আপনার পাইপ লাইনও করে দেওয়া হয়েছে, আপনার এক্সস্টের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটাতেও কিন্তু আপনাকে একটা এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে। মোস্টলি কি থাকে যে একটা বেডরুমে থাকে এসির পয়েন্ট, বাকিগুলোতে থাকে না, কিন্তু এটাতে দেখুন আপাতত দুটোতে দেখলাম দুটোতেই আপনার এসির পয়েন্ট রয়েছে। এটা আপনার ভেন্টিলেশনের জন্য খুব সুন্দর একটা, দুদিকেই আপনার ক্রস উইন্ডো রয়েছে প্লাস ব্যালকনি রয়েছে। তো ভেন্টিলেশনের কোনো কমই থাকবে না। রুমটার সাইজও যথেষ্ট বড় আছে আপনার। রুমটা হচ্ছে আপনার 9 বাই 9 বাই 10 মতো আপনার রুমের সাইজটা আসছে। তো সাথে আপনার একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন বেডরুমটার সাথে। রুমটাও আপনার যেহেতু আমি আপনাকে প্রথমেই বলেছি আপনার যে প্লাসটা থাকবে ওটা হাইট থাকবে, তো সেই হিসাবে এই বাথরুমটা সাইজটাও যথেষ্টই বড় আছে। একটা বড় সাইজের জানলা করে দেওয়া হয়েছে বাথরুমে। আপনি চাইলে উপরে একটা ওখানে একটা স্পেস দেওয়া হয়েছে যেখানে আপনি একটা অ্যাডজাস্টও লাগাতে পারেন। এটা ছিল আপনার মাস্টার বেডরুম। এবার আসছি আমরা থার্ড নম্বর বেডরুমের দিকে। এই বেডরুমটা কিন্তু আপনার হিউজ সাইজের একটা বেডরুম। এটা আপনার 12 বাই 12 একটা বেডরুম রয়েছে, মানে একটা বিভৎস বড় সাইজের একটা বেডরুম রয়েছে, যেটার আপনার নর্থ আর ওয়েস্ট সাইডটা আপনি ওপেন পাচ্ছেন, একটা দিক পুরো খোলা পাচ্ছেন। খুব একটা বড় জানলা নয়, তবে সেই হিসাবে কিন্তু বেডরুমের সাইজটা যথেষ্ট বড় রয়েছে। এটাতে আপনার এসির পয়েন্ট, এটা তো আপনার একটা এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে এখানে আপনার তিনটে বেডরুমে অলরেডি এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। ফিটিংস গুলো থাকবে, খালি লাগানোর পয়েন্ট হয়ে যাবে।
এটা তো আপনার একটা মসকিউটো নেট দেওয়া হয়েছে, আর যেহেতু এটা কমপ্লেক্স রয়েছে তো সেহেতু আপনার অ্যামিনিটিস এর কোনো কমই নেই। এতে আপনি সুইমিং পুল থেকে শুরু করে আপনি সব ধরনের অ্যামিনিটিস পাচ্ছেন। এখানে আপনি পাচ্ছেন আপনার ইনডোর গেম পাচ্ছেন, বাইরে আপনার চিলড্রেন প্লে এরিয়া পাচ্ছেন, আপনি কমিউনিটি হল পাচ্ছেন, আপনি সুইমিং পুল পাচ্ছেন, আপনার 24x সিকিউরিটি প্লাস পাওয়ার ব্যাকআপ প্লাস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও রয়েছে। তো আপনি অ্যামিনিটির দিক থেকে কোনো চিন্তাই নেই, একদম নিরিবিলি পরিবেশ। যেহেতু আপনাকে প্রথমেই বলেছি একদম মেইন রোড থেকে জাস্ট 2টো প্লট পরেই আপনার ডান দিকে রয়েছে বিগ বাস্কেট, অপোজিট সাইডে রয়েছে এম বাজার, সামনে রয়েছে ডিরোজিও কলেজ 6 লেন, তার একটুখানি আপনি এগিয়ে গেলে আপনার সিটি সেন্টার 2। তো একদম নিয়ার বাই লোকেশনের মধ্যে সব থেকে বেস্ট প্রপার্টি এটা, মাত্র 4700 টাকায়। তো এখন কি হয় যে অনেকে ভাবতে ভাবতে কোথায় নেবো 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 করে টাইম ওয়েস্ট হয়ে যায়। তো যদি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়ে থাকে, টাইম ওয়েস্ট না করে আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন, ভিজিট করতে পারেন। কারণ অলরেডি বুকিং হয়ে গেছে অলরেডি অনেকগুলো, 3 BHK খুব একটা নেই। তো এই যে একদম লোকেশনটা আপনি দেখে নিলেন, আপনি ফ্ল্যাটটা দেখে নিলেন, এর প্রাইসটা রয়েছে আপনার মাত্র 4700 টাকা করে পার স্কোয়ার ফিট, প্লাস আপনার 1 লাখ টাকা অ্যামিনিটি চার্জ করছে। কিন্তু আরো বেস্ট পয়েন্ট হচ্ছে আপনার যে জিএসটিটা থাকছে, আপনার কোনো মতে কোনো রকম জিএসটি দিতে হচ্ছে না, জিএসটিটা আপনি টোটালি ফ্রি থাকছে। তো আপনার রেট রইলো 4700 টাকা করে, প্লাস 1 লাখ টাকা অ্যামিনিটিস, নাথিং, আপনাকে আর এক্সট্রা 1 পয়সাও দিতে হচ্ছে না। আর আমাদের নিয়ে একদম ভাবা নেই, আমরা তো নৌপকারের কাজ করি আপনি জানেন। এবং যদি আমাদের থেকে যদি আপনি কোনো প্রজেক্ট ফ্ল্যাট কিনে থাকেন, তো আপনার গৃহপ্রবেশে আমাদের তরফ থেকে থাকছে একটা খুব সুন্দর একটা উপহার। সে আপনি যেরকমই যখনই আর কি, যদি আমাদের থেকে কেউ কিনে নিয়েছেন, তাদের এখনো রেজিস্ট্রি হয়নি, তাদেরকেও বলে রাখছি যদি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে আমাদের তরফ থেকে একটা সবাই একটা খুব সুন্দর একটা উপহার আমাদের থেকে ফ্ল্যাট নেওয়ার পরে আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ থাকছে আপনাদের জন্য। সারপ্রাইজটা সারপ্রাইজই থাক, ওটা আপনার রেজিস্ট্রির সময় দেখা যাবে। তো যেহেতু আমরা বলেছি, তো আপনাদের জন্য একটা অবশ্যই একটা ভালো সারপ্রাইজ থাকবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে, অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।